ভাবুন তো আপনি সকালে ঘুম থেকে উঠে জানতে পারলেন পাবনার জেলা না এটি একটি স্বাধীন দেশ। তাহলে এর রাজধানীটা কি হতো? আ ঈশ্বর দিয়ে বলা যেতে পারে জাতীয় নাম অর্থাৎ আমাদের পাবনা যদি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়, তবে এর নাম দেয়া যেতে পারে ইউনাইটেড স্টেট অফ পাবনা। এছাড়াও জাতীয় পাখি হিসেবে বককে ধরা যেতে পারে। কারণ আমাদের পাবনার যে বিলগুলা আছে এখানে প্রচুর পরিমাণে বক দেখা যায়। এছাড়াও জাতীয় খেলা হতে পারে উম আ নৌকা বাইচ, যেটা আমাদের উপজেলার দিকে হয়। আর জাতীয় গাছ হিসেবে বটগাছকে ধরা যেতে পারে, কারণ বহুত বটতলা আছে আমাদের পাবনাতে। আর জাতীয় ফুল হিসাবে শাপলাই ধরা যায়, কারণ আমাদের চলন বিল সহ অন্যান্য বিভিন্ন বিল বা বিভিন্ন জায়গায় শাপলা বিল সুজানগরের দিকে অনেক আছে। সো এটা শাপলাকে রাখা যায়। সুজানগর, সাঁথিয়া আর রূপপুর বা ঈশ্বরদী এগুলো একেকটা প্রদেশ হতো। জাতীয় কবি হিসাবে বনদে আলী মিয়া অথবা মানিক বন্দ্যোপাধ্যায়কে ধরা যেতে পারে। পাবনার মুদ্রাগত পিবিএন বা পাবনী বাংলা করলে। উম এছাড়াও এর জাতীয় ফল কি হতো? হতে পারে সেটা লিচু, কারণ লিচু পাবনাতে ভালোই চাষ হয়। এছাড়াও জাতীয় পশু হিসাবে গরু বলা যেতে পারে। কারণ গরু, হ্যাঁ, গরু ভালোই। জাতীয় সঙ্গীত হিসাবে আমি একটি গান সিলেক্ট করছি। হতে পারে সেটা। এছাড়াও যদি কোনো গান থাকে উম আ আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ইউএসপি অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ পাবনারও একটি বিশ্ববিদ্যালয় থাকা উচিত, যেটাকে আমরা এডওয়ার্ড কাউন্ট করতে পারি। আর বুলবুলকে আমরা নর্থ সাউথের সাথে তুলনা করতে পারি, এডওয়ার্ডকে ঢাকা ভার্সিটির সাথে। এছাড়াও আমরা একটি স্লোগান দিতে পারি আমাদের দেশের হয়ে, "লিচুর মিষ্টি গরুর শক্তি, এটাই আমাদের ঐক্যের প্রকৃতি।" স্লোগানটাও সুন্দর। আ আরো কোনো সুন্দর স্লোগান যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।